ছেলে যায় রাত্রে, বাপে যায় সকালে। কি অত্যাচার করে, না দিলে কাপড় চাপড় যা আছে, জামা কাপড় যা আছে সব ছিঁড়ে ফেলায়। তো আমি একদিন ওর ম্যাডামের কইছি, আমি তো ম্যাডাম দেখ তোর জামাই এই ব্যাপার, আমারে রাত্রে থাকতে যায়, যদি বাচ্চা কাচ্চা হয়তো কি করুম, তোর পোলায়ও যায় আমার কাছে, ওরা আমার দেওয়া চায়। তো আমি দিতে চাই না, ওরা জোর করে যায়। আমি জানতে চেয়েছিলাম আর একটা জিনিস, যেটা হচ্ছে বাচ্চা, ওরা যে ছোট বাচ্চাগুলো আছে, বেশ মানে বলছেন যে ছেলেরাও আপনাদের উপরে চাপাইয়া পড়ে বা নির্যাতন করে, তো ওদের মা নাই ঘরের মধ্যে, ওর গার্জেন নাই? ওর গার্জেন তো ওরা সবাই কাজের জায়গা, বাচ্চা ছোট বাচ্চা করে স্কুলে দিলায়। আর বড় ছেলেরা যদি বাড়িতে থাকে, ওরা কলেজে নাইয়া, ওরা দেখে মা ওরা বউ বাড়িতে নাই, তো ওরা অত্যাচার করে, পানির বালিটা ডেকে নেয়, না দিলে মারে। আবার ওরা মুখ করতে না বিচার দিলে, মা বাবা করতে বিচার দিলে ওরা মিথ্যা কথা, আমার ছেলে এই কাজ করতে পারে না, উল্টে আরো ম্যাডামে মারে। ছেলে যায় রাত্রে, বাপে যায় সকালে। কি অত্যাচার করে, না দিলে কাপড় চাপড় যা আছে, জামা কাপড় যা আছে সব ছিঁড়ে ফেলায়। তো ওরা আম্মুর কাছে যদি বলি বা তোর ছেলে আমার লারো থাকতেছে, তোর ছেলে আমার লারো থাকতে গেছে, যদি বাচ্চা কাচ্চা জায়গা, তো আমার কি উপায়? ওই কয় আমি গেরতাম মিলে সুগার দে কিনতি ইন্তি তুমি হাইওয়ান। আমি না আল্লাহ ম্যাডাম, আমি মাফিয়া হাইওয়ান, ম্যাডাম ইন্তি হাইওয়ান। ওই আমারে কয় আমি নদী, ওই হাইওয়ান কয় আমি নদী। তো আমি তো নদী না, আমি কইছি দেখ করবো আমার রাত্রে এভাবে কাজ করে, অনেক যদি বাচ্চা কাচ্চা জায়গা, তো কেমনে কি করার আছে? ম্যাডামে কয় আমি বিশ্বাস করি না, মিশা কথা। তো আমি যদি ওর মা যদি ওর কাছে কয়, ছেলের কাছে কয়, বলে ওই ছেলে আবার গরো গিয়া লাঠিলে আমার জামা কাপড় সারে খুললে টয়লেটের ভিতরে নিয়ে মায়ের দূর করে আবার দেখো তুই আমার আম্মুর কাছে দিশা দিস, তুই মামার কাছে দিশা দিস করে তোর মেরেলাম। তো ওর এত দড়ি খাওয়া দড়ি মারার জন্য, তো হয় মানে না, তো মার হই আমারে। মারার পরে তো আপনি ওখান থেকে যাইতে পারতেন, মানে ওখান থেকে যাওয়ার কি কোনো রাস্তা বা কোনটাকে কি ওই বাসায় থাকতে হবে? হ্যাঁ, আমি এই জায়গার থেকে বারণের কোনো ক্ষমতা নাই, এই জায়গায় আমার থাকতে হয়। কেন বড় ওর বাবার কাছে কইছে, বড় ওর বাবা আমার টিকিট কেটে কাটাই দিব। আর আবার আমার ওই কাজ করতে গেলে সিদ্ধ আমার ম্যাডামের কাছে, তোর ম্যাডামের কাছে কবি না বললাম যে তোর কাছে থাকতে এসছি, যদি কষ্ট তোরা মেরালাম। তো সেই বয়ে ওরে বাধ্য দিতে হয়, তো কি করবো, এই বয়ে বাধ্য দিতে হয়। তো এমন করতে 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 সপ্তাহের মাঝে কি আমার কি সহ্য হয়? আমার কি এই মুহূর্তে কি থাকাটা কি ভোজন? এই জন্য আমি চাইছি ওরা তো ভাদের কাছে গিয়ে করে আমি নিত হইয়া আমি বাংলায় সোশ্যাল ভয় দেয় না আমারে, ওই কক দেশে আমি থাকতে হইব। তো আমি একদিন ওর ম্যাডামের কইছি, আমি তো ম্যাডাম দেখ তোর জামাই এই ব্যাপার, আমারে রাত্রে থাকতে যায়, যদি বাচ্চা কাচ্চা হয়তো কি করবো, তোর পোলায়ও যায় আমার কাছে, তোর ম্যাডাম মিস্টারও যায়, অনেক কি করবো আমি, যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি উপায় হইব? আর বেশি কথা কবি তো আমার জামাই উল্লাই যাম, তো আবার জামাই নিয়ে তোরা কোনটাকে আনছি যেভাবে কই এভাবেই থাকতে হইবে। এখন কি বাচ্চা কাচ্চা দিয়ে তো হয়েছে এদিকে? হ্যাঁ, এক বাচ্চা ওই ম্যাডামই আমার 7 মাসের বাচ্চা বাড়ায় ফালাইছে। ওই ম্যাডামের কাম বলে দেশেতে বাচ্চা নিছি, আর ও কাছে না আমি দেশেতে নেই না। আবার ওর ছেলে রক্ত আর আমার বাচ্চা রক্ত মিসকার করার পরে ওরা বলছে ওরা বিশ্বাস করতে পারো, ওরা আবার টিকিট থেকে প্রথম লাইসে পাঠাইছে। বেতন কিরকম, বেতন কি ঠিক মতো দিত? হ্যাঁ, বেতন আমার ঠিক মতন দিত ম্যাডামে, 30,000 টাকা বেতন পাইতাম, বাংলাদেশে 30,000 টাকা বেতন পাইতাম, বেতন ঠিক মতন দিত। তো আমার বাবার কাছে আবার ফোন করে আমি এডি করলে আমার বাবা কাছে কয় খাক মা অনেক কি করবি, কষ্ট করে কোনো মতো কষ্ট করে তো দেশে আসি, তখন আমি তো এডি সহ্য করতে পারি না। অনেক কষ্টে আমি মার কথা বাবার কথা মনে হইলে আর আমার কষ্ট আর সহ্য হয় না, রেখে জন্য আমি কই থাক বাংলাদেশের জন্য যেটুকু করতে স্যার আমার করতে হচ্ছে। জানতে চাইতেছি আপনার এই বিদেশ কিভাবে গেছে? না আমি বিদেশ গেছি এক ছেলের হাত ধরে, ছেলে আমার বলছে যা টাকা খরচ আছে সব দিব, আবার দেওয়া বুক করার জন্য। আমি চাইছি আমার ভাই বোনদের লেখাপড়া করাম বা বিদেশ যাবো, বোন আমি টাকা নাই কি করবো, এই জন্য আমি দেওয়া ভক্তি করে আমিও ছেলের হাত ধরে আমি গেছি। মানুষের বাড়িতে বাদ না দিলে হ্যাঁ নাই না খাওয়াই ভাই বোনটা ডাঙ্গর করছি। আমার মা
চিকিৎসার কারণে আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে আমি আমার ভাই বোনরা আঠুডাঙ্গর করছি। এই পর্যায়ে আমি আমার ভাই বোনদের অনেক মানুষ করছি, করার পরে মানুষ নানা কথা কইছে। কি কষ্ট করছে একটু বলুন? আমার ভাই চিকিৎসার কারণে টাকা পয়সা নাই দেখে আমার মা মারা গেছে। আজকে আমি যে টাকা পয়সা কাজ করে আনছি এটি যদি আজকে থাকতো তাহলে আমার আম্মু আজকে বাচ্চা থাকতো। আজকে আম্মু নাই গেলে আজকে এই জন্য অনেক কষ্টে ভাই থেকেও ভাইও বেশি আবার না, আম্মুকে বেশি করতে পারে না। তো আজকে আম্মু থাকলে আজকে আমার আম্মুর আমি টাকা দিয়ে অনেক চিকিৎসা করলাম হইলে আমার আম্মু মরণের সাথে এক মুঠ ভাত ওর কাছে খুঁজে ভাত পাই না, এদিকে করে ভাত খেয়ে গেল আমার আম্মু। ও, কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 3 বোন। আপনি কি সবার বড়? হ্যাঁ আমি সবাই বড়, যে শুধু পুরো সংসারের দায়িত্ব কি আপনার হাতে ছিল না? হ্যাঁ মা মারা যাওয়ার পরে দায়িত্ব সব আমার আছে। আমার তো দায়িত্ব মা মারা যাওয়ার পরে দিয়ে গেছে। আপনার দাদা কেন আপনার মাকে ছেড়ে চলে গেল? আমার বাবা বিবাহ করছে। আমার আব্বু আমার বাবা কিনো সময় আঙ্গ দায়িত্ব নেয় নাই, আমার মারে কিনো খাওয়ান করা কই দেয় নাই। তো এখন আপনার ভাই বোনরা যারা আছে ওরা কি বড় হচ্ছে, ওরা কি আপনার একটু পাশে দাঁড়ায় না? বেশি গর্জ করে মা বা আগে দেখি কিভাবে লেখাপড়া করেছি বা কিভাবে কষ্ট করছে আমি খেডিও মনে হয় নাই। এখন আর বিয়ে শাদি করে যার যার ভাবে খায়। এখন আমি একটু কষ্টে আছি, আমি একটু দুঃখে, আমি সব কিছু আমি আছি। তবু টাকা পয়সা কাজ করে না দিলে গিয়ে বাইরে টাকা পয়সা দিলে বাইরে আদর করে না, আদর করে না। এই জন্য এই পর্যায়ে আমি অনেক একা না করছি। স্বামী সুখ, স্বামী ভালো আছিল না, স্বামীরে তালাক দিছে আমি নিজে। কেন সামনে জুয়া ছেলে মদ খায়, এই জন্য আমি নিজে তালাক দিছি। আপনার ঘরে কি সন্তান ছিল? হ্যাঁ একটা মেয়ে মারা গেছে। আপনি যা বিদেশ যেতে চায়, তো মেয়েরা যদি বিদেশ যেতে চায় আপনার ওদের উদ্দেশ্যে কি বলবেন? মেয়ে যার ভালো সন্তান বা ভালো আপনার মা বোনে সবারই বলছি আপনারা বিশেষ কিন্তু মেয়ে পাঠাইবেন না, কেন পাঠাইবেন না? আপনারা টিয়ার লোক কিন্তু সময় বিদেশ বড় ওরা ওর বাবার কাছে কইছে, বড় ওর বাবা আমার টিকিট কেটে কাটাই দিব। আর আবার আমার ওই কাজ করতে গেলে আমার চিন্তা আমার ম্যাডামের কাছে, তোর ম্যাডামের কাছে কবি না বললাম যে তোর কাছে থাকতে এসছি। হ্যালো দর্শক, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকের যে ঘটনাটি মূলত আপনারা এতক্ষণ দেখতে পেলেন সেটি কিন্তু অনেকটাই হৃদয়ক একটি ঘটনা, যেটি কিন্তু অনেকটাই গ্রাম জুড়ে সাড়া ফেলে দিয়েছেন। বাবা ও ছেলে একই সাথে একই জায়গায় যাওয়ার এমন ঘটনা জুড়ে অনেকটাই তীব্রতা দেখা দিয়েছে গ্রাম জুড়ে। এবং ভিডিওটি দেখে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। কেননা এই ঘটনাটি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম সংশয় রয়েছে, যেটি মূলত দেখে ফেলেছেন। মেয়েটি সকল তথ্য এখানে তুলে ধরেছে সম্পূর্ণভাবে, তাই ভিডিওটি আপনারা দেখলেন এবং দেখে বোঝার পর কি অবশ্যই মতামত জানিয়ে দিতে ভুলবেন না। এবং পরবর্তী সকল এরকম সংবাদ পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জানা গেছে এই বিষয়টি নিয়ে অনেকের অনেক রকম মতামত থাকলেও ঘটনাটি নিয়ে কেউ কিছু বলতে পারেনি, তাই বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে বেরিয়ে এসেছে সকল ঘটনার উন্মোচন। পরবর্তীতে এরকম ঘটনায় আর ঘটেনি এবং এটি সেই ঘটনা বলে মহিলাটি দাবি করেছেন। প্রিয় দর্শক, আপনার অবশ্যই মতামতটি জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কে কোন জেলা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন তা
অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।